হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন স্বপ্ন দেখালেন, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম খলিল, তুমি সবচাইতে তোমার প্রিয় বস্তুটারে, ভালোবাসার বস্তুটারে তুমি আমার রাহে জবাই করো। সকালবেলা উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 100টা উট যখন কুরবানি করে দিলেন, জবাই করলেন। এবার দ্বিতীয় রাত্রিতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার রাত্রি বেলা শুয়ে আছে, আবার স্বপ্নে দেখালেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও পয়গম্বর, তোমার ওই কোরবানি আমার রাহে কোরবানিটা কবুল হয় নাই। তুমি সবচাইতে বেশি যেটা অধিক বেশি ভালোবাসো সেইটাকে তুমি কোরবানি করো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন দেখার পর সকালবেলা উঠে আর 100টা উট কোরবানি করে দিলেন। কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। তৃতীয় রাত্রিতে আল্লাহ পাক বারবার ডেকে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার বস্তুটারে আমার রাহে কোরবানি না করবা, জবাই না করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ফিকির করে করে গবেষণা করে করে দেখলেন, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সবচাইতে আমি বেশি ভালোবাসি। আল্লাহকে ডেকে ডেকে বললেন, ওগো মালিক, তুমি তো আমাকে অর্ডার করেছো, অর্ডার করার পর আমার ওই কলিজার টুকরা ইসমাইল এবং আমার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সঙ্গে করে নিয়ে আমি ওই মক্কার জমিনে মরুভূমির মধ্যে নির্বাসন দিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যাও, তুমি যেহেতু তোমার সবচাইতে ভালোবাসার প্রিয় ওই তোমার কলিজার টুকরা হযরত ইসমাইল, ওইটাকে তুমি আমার রাহে জবাই করবা, কোরবানি করবা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা বড় পরীক্ষা নিচ্ছেন। কলিজার টুকরা মুসলমান, এবার আল্লাহর পয়গম্বর পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কাতে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে জায়গা বিবি হাজেরা এবং কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবার যেই জায়গায় নির্বাসন দিয়ে আসলেন, যেখানে কোনো ঘর মানুষের বসবাস ছিল না, ঘর বাড়ি ছিল না, যেখানে পানি ছিল না, গাছপালা ছিল না, কিন্তু যাওয়ার পর দেখে ঘর বাড়ির অভাব নাই, এবার মানুষের বসবাসের অভাব নাই। এবার ডাক দিয়া কয়, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া কয়, লোকজন, আমার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু সালাম, আমার কলিজার টুকরা ইসমাইলের ঘর কোনটা তোমরা আমাকে একটু বলো। এবার দেখায় দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে গেলেন। যাওয়ার পর বিবি হাজেরাকে বললেন, আমার বিবি হাজেরা আলাইহিস সালাতু সালাম, তুমি শোনো, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। আসার পর এবার ইব্রাহিম বিবিকে ডেকে বললেন, বিবি রে, সুন্দর করে আমার কলিজার টুকরা সন্তানকে সুন্দর জামা কাপড় পরাইয়া দাও, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে মিনা পাহাড়ে চলে যাব। এবার তার স্ত্রী সুন্দর করে জামা পোশাক পরাইয়া দিলেন। পরাইয়া দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাঁটতেছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা সন্তানও হেঁটে যায়। যাচ্ছিলেন, এমন মুহূর্তে মুসলমানদের যিনি ধোঁকা দেয় তিনি হলেন মিস্টার ইবলিস। চলে আসলেন হাজেরা আলাইহিস সালাতু সালামের কাছে। ওগো হাজেরা, তুমি কি জানো তোমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে তোমার স্বামী আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোথায় যায়? তুমি কি জানো? বলে, কেন জানবো না, হয়তো কোথাও বেড়াইতে যাচ্ছে, কোথাও সফরে যায়। বলে, না না না, এই জন্য তো বলে মহিলারা হলো বোকা, কারণ তুমি জানো না আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে ওই মিনা পাহাড়ে নিয়ে যায়।
মিনাতে জবাই করে নিজ হাতে তার গলায় ছুরি চালাবে, জবাই করবে। এবার হাজেরা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলেন, ওগো তুমি কে? কোনদিন তাই সম্ভব নিজের বাবা হয়ে কলিজার টুকরা সন্তানকে জবাই করে? এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না। তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি বলো কি জন্য জবাই করবে? কি জন্য জবাই করবে তুমি বলো। এবার মিস্টার ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহর পয়গাম্বরের উপর আল্লাহ তাআলা বড় অর্ডার করেছে, আদেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করেন, আদেশকে পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর থাকতে পারেন নাই। কলিজার টুকরা সন্তানকে এবার নিয়ে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু সালাম বলতেছিলেন, বুঝতে পেরেছি মিস্টার ইবলিস তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছো, তুমি এখান থেকে চলে যাও। কারণ আল্লাহর পয়গম্বরের উপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত জালাল যদি আমার কলিজার টুকরা সন্তানকে পছন্দ করে, আমার স্বামীর উপর যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, আমার স্বামী হুকুম পালন করার জন্য মিনাতে আমার কলিজার টুকরা সন্তান একটা নয়, যদি শত সন্তান হতো আমি আল্লাহর রাহে উৎসর্গ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে এবার মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু সালামকে নিয়ে রওনা হলেন। তার ইসমাইলের মাকে এবার ধোঁকা দিতে পারলেন না। মিস্টার ইবলিস এবার ইসমাইল আলাইহিস সালাতু সালামকে ধোঁকা দেওয়ার জন্য পিছন থেকে একটু দাঁড়াতে বললেন। এবার দাঁড়ায় গেলেন, বললেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে, জানি, হয়তো আমার বাবা আমাকে কোথাও বা সফরে নিয়ে যাবে, বেড়াইতে নিয়ে যাবে। বলে, না, তোমার বাবা তোমাকে মিনাতে উদ্দেশ্য নেওয়ার জন্য রওনা হয়েছে, তোমাকে ওখানে গিয়েই তোমার বাবার তরবারি দিয়ে এবার তোমাকে তোমার গলায় ছুরি চালায় জবাই করে পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় করে দিবে। ইসমাইল আলাইহিস সালাতু সালাম বললেন, তুমি বলো কি জন্য আমার বাবা নিজ বাবা আমার সন্তানকে জবাহ করবে? তাই কোনোদিন সম্ভব হয়? সঙ্গে সঙ্গে বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার উপর অর্ডার করেছে। আল্লাহ পাক তোমার বাবার উপর যখন অনুমতি দেয়, আদেশ করে, তোমার বাবা সেই আদেশটা মানার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে। কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালাম বললেন, বুঝতে পেরেছি তুমি মিস্টার ইবলিস ছাড়া কেউ হতে পারো না। আমার বাবা যেন আমাকে জবাই না করে, আল্লাহর পরীক্ষা যেন উত্তীর্ণ না হয়, আমাকে তুমি ধোঁকা দেওয়ার জন্য আমার বাবাকে আল্লাহর কাছ থেকে তুমি ফিরায় আনার জন্য বারবার চেষ্টা করেছো। যাও, এখান থেকে চলে যাও। আমি ইসমাইল যদিও ছোট্ট, আল্লাহর পয়গাম্বর হয়ে আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি কখনো বৃথা দিতে যাব না, আমার বাবাকে কখনো স্যালেন্ডার হতে দেব না। আল্লাহ তাআলার কাছে আমার বাবা গোল্ডেন প্লাস নিয়ে পাশ করবে। সঙ্গে সঙ্গে মিস্টার ইবলিস আর ধোঁকা দিতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালাতু সালাম চলে গেলেন। ওগো বাবা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, বাবা জানতে চাই, ও বাবা তুমি বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন আমাকে জবাই করবা? আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখে বললেন, বাবা তুমি শোনো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। বাবা আমি স্বপ্ন দেখতেছি, আল্লাহর রাহে তোমাকে কোরবানি করতেছি। বাবা তোমার ফানজুর মাযা তারা, তোমার মনে কি রায় চায় তুমি একটু বলো। ইসমাইল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বললেন, ওগো আমার বাবা, ইয়া আবাতি ফাআল
মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ তাআলা যখন আপনাকে অর্ডার করেছে, আপনাকে আদেশ করেছে, বাবা আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে ধৈর্য রূপে পাবেন, এবং আপনি যখন আমার গলার উপরে ছুরি চালায় দিবেন, আপনার তরবারি নিচে আমার গলাটা সুন্দর করে বিছাইয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নিয়ে চলে গেলেন, মিনা পাহাড় যখন পৌঁছায় গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবার ইসমাইলকে যখন জমিনে শোয়া দিবে, এমন মুহূর্তে ইসমাইল ডাক দেয়া বলে, আব্বা আপনার আমি কলিজার টুকরা একমাত্র সন্তান, বাবা আপনার 120 বছর বয়সে আপনি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে একটা নেক সন্তান তুমি দান করো। ওগো বাবা, আমাকে যখন তুমি গলায় তরবারি চালাইবা, ওই সময় তোমার মায়া লাগবে, দয়া লাগবে, বাবা আপনি ছুরি চালাইতে পারবেন না। বাবা আমার 1 নম্বর শর্ত হলো, বাবা তুমি তোমার চোখ দুইটা সুন্দর করে তুমি কাপড় দিয়ে এবার বেঁধে নাও, কারণ আমার গলায় ছুরি চালাইতে গেলে তোমার মায়া হবে, তোমার দয়া হবে, বাবা তুমি ঠিক করতে পারবা না। 2 নম্বর শর্ত হলো, বাবা তুমি যখন আমাকে জবাই করবা, ওই সময় জবাই হয়ে গেলে আমার 2 পা আপনার গায়ের উপর লাথি লাগায় দিবে, 2 হাত আপনার গায়ে লাগতে পারে, বাবা আমার খুব বেদবি হয়ে যাবে, বড় বেদবি হয়ে যাবে। বাবা আপনার কাছে আমি বলি, বাবা আমার হাত পা সুন্দর করে আপনি বেঁধে নেন। কলিজার টুকরা সন্তান 3 নম্বর শর্ত দেয়, বাবা আমি যদি জবাই হয়ে যাই, আমার মা তো আমার দিকে তাকায় আছে, আপনি যখন বাড়ি ফিরে যাবেন আমার মায়ের কাছে আপনি কি বলবেন? ওগো আমার বাবা, আপনার কাছে 3 নম্বর শর্ত হলো, আমার যে গায়ের জামা দেখতেছেন বাবা, এই জামাখানা নিয়ে আমার মায়ের কাছে দিবেন। আমার মা যেন জামাখানা দেখে দেখে যেন আমার মা এই জামা দেখে যেন মোহাব্বত যেন মায়া মমতা ভালোবাসে। বাবা গো, আমার মায়ের কাছে জামাখানা দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন এবার শুয়ে পড়েছে, তরবারি যখন চালাবে নিজের চোখ দুইটা বেঁধে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তরবারি চালায় দিয়েছে, সামনের দিকে ঝোঁকায় দিলেন, কিন্তু আল্লাহ তাআলা বারবার বলতেছে, তরবারি রে আমি মাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কয়েকটা বার 3 বার আদেশ করেছিলাম, ও আমার পয়গম্বর তুমি তোমার সবচাইতে বেশি যেটা বস্তুরে ভালোবাসো সেইটা তুমি আমার রাহে কোরবানি করো। আমার পয়গম্বর পরীক্ষা পাশ করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে উৎসর্গ করে দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। ওগো তরবারি আমার ইসমাইলের যেন একটা লোম একটা পশম পর্যন্ত যেন না কাটে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কলিজার টুকরা মুসলমান ভাইরা, বারবার যখন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সামনের দিকে তরবারি ঝোঁকায়, এবার পেছন থেকে টেনে এনে এরপরও কিন্তু তার গলাটা কাটে না। ইসমাইল আলাইহিস সালাতু সালাম ডাক দেয়া বলে, আব্বা বুঝতে পেরেছি আপনার চক্ষু দুইটা বাঁধা, আমার মনে হয় তরবারির উল্টা পীর দিয়ে আপনি আমার গলায় ছুরি চালাইছেন। ওগো বাবা আপনি চোখটা খুলে নেন, তরবারিটা সোজা দিকে ধরেন, আমার গলায় ছুরি চালাইবেন। এবার বাবা ডাক দেয়া বলে, চোখটা খুলে, বাবা ঠিকই তো সোজা দিক দিয়ে তোমার গলায় ছুরি চালিয়েছিলাম। বলে, বাবা বুঝতে পেরেছি তরবারিতে মনে হয় ধার নাই, সুন্দর করে আপনি ধার নিয়ে নেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডেকে বললেন, বাবা তরবারির ধার আছে, বুঝতে পেরেছি বাবা তোমার শরীরের শক্তি তুমি প্রয়োগ করো নাই, শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তুমি ছুরির উপর ঠাসি দিয়ে আমার গলায় ছুরি চালাইয়া দাও। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডেকে বললেন, কলিজার টুকরা সন্তান আমার গায়ের সর্বশক্তি প্রয়োগ করে ছুরি চালাই, সামনের দিকে ঝুঁকাই, এরপরও তোমার গলাটা কাটতে পারি না। আল্লাহ তাআলার আসমান জমিন ডাক দেয়া কয়, মালিক যদি তোমার পয়গম্বর ইসমাঈল নবী যদি জবাই হয়ে যায়,
তোমার আসমান জমিন আরজ ভেঙে খান হয়ে যাবে। আল্লাহ তাআলার আসমান জমিন পর্যন্ত ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আরজি পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, জিবরাইল যাও, আমার পয়গম্বরকে বড় পরীক্ষা ফেলিয়েছে আমি আল্লাহ তাআলা। যাও, আমার পয়গম্বর বড় উত্তীর্ণ হয়েছে, বড় পাশ করেছে। আমার পয়গম্বর যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন তরবারি সামনের দিকে চালায়, ইসমাইলকে উঠায় নিয়ে জিবরাইল যাও, একটি দম্বা দিয়ে দাও। এবার যখন ইসমাইলকে উঠাই নিয়ে দিয়ে যখন দম্বাটা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের তরবারি নিচে যখন শোয়া দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইছে, এবার দম্বাটা জব হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চক্ষু খুলে দেখে আমার কলিজার টুকরা সন্তান পাশে, কিন্তু দম্বাটা জবাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কলিজার টুকরা সন্তান যদি জবাই হয়ে যেত, তাহলে গোটা তামাম পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা সবচাইতে বেশি হৃষ্টপুষ্ট যেই মানুষগুলো আল্লাহ তাআলা বড় পছন্দ করত। কিন্তু আমার আল্লাহ তাআলা কিভাবে দেখেন ইব্রাহিম নবীকে পরীক্ষায় এবার উত্তীর্ণ হলেন, কারণ যে ইব্রাহিম নবীকে আগুনে ফেললেও আগুনটা স্পর্শ করতে পারে নাই। আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইসমাইল নবী, আল্লাহর পয়গম্বর ইসমাইল নবীকে জবাই করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওগো ইব্রাহিম, তোমাকে এক এক করে 3 বার আমি নির্দেশ দিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম, তুমি সেটা পালন করেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে বড় কবুল করেছি। আসলে তোমার সন্তান জবাই হবে না, আমি আল্লাহ তাআলা তোমাকে এটা পরীক্ষা করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এরকম করে অনেক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমাদেরও সেই রকম পরীক্ষা আছে। আমাদেরও মুমিন যদি আমরা হই, ইমানদার যদি হই, তাহলে অবশ্যই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমরা অনুকরণ করে অনুসরণ করে আমরা যে কোরবানি দিব, আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের দান সদকা, আমাদের কোরবানি, কুল ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আমরা যদি নিয়তটা পরিশুদ্ধ করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো নিয়ত যদি আমরা সহি হয়, অবশ্যই আল্লাহ তাআলার যে পশুগুলো আমরা কোরবানির জন্য ক্রয় করি, তাহলে আমাদের গোশত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু কোরবানি দেওয়ার সময় যেমন জমিনের যখন জবহ করবে কোরবানি, এবার রক্তটা পড়তে না পড়তে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।